ঈদুল আজহাকে ঘিরে চাঁদপুরে বেড়েছে সব ধরনের মশলার দাম। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার কিংবা প্রশাসনের মনিটরিংয়ের দাবি করছে সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছে পাইকারিতে বেশি দামে কেনার কারণে ভোক্তা পর্যায়ে ক্রেতার কাছে কম দামে বিক্রির সুযোগ নেই। ঈদুল আজহার বাকি আর মাত্র কদিন। এরই মধ্যে সারা দেশের সাথে তাল মিলিয়ে গরু কেনা সহ কুরবানির প্রস্তুতি নিতে শুরু করছে চাঁদপুরবাসীরা। আর এই কুরবানির অন্যতম একটি প্রয়োজনীয় জিনিস হচ্ছে মশলা। প্রতি বছরই এ সময় এলে মশলার দাম বাড়ে। এবার এর ব্যতিক্রম হয়নি। ঈদকে কেন্দ্র করে সুপরিকল্পিতভাবে মশলার দাম বাড়াচ্ছে বিক্রেতারা। ভোক্তা অধিকার কিংবা প্রশাসন যদি অভিযান চালায় তাহলে বাজারে প্রভাব পড়বে বলে জানান ক্রেতারা। এভাবে মশলার দাম বাড়তেছে, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। আর আমাদের যে বর্তমানে বেতন বাড়তেছে না, কিন্তু মালের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে, মশলার দাম বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, যার কারণে আমরা সাধারণ মানুষ হিমশিম খেয়ে যাচ্ছি। তুলনা তো অনেক বেশি সব কিছুর দামই ডাবল। যেরকম আগে হলদি কিনছি 250 টাকা, এবারকার 300 টাকা। জিরা কিনছি 600 টাকা, এবারকার 900 টাকা, 1000 টাকা। এমনি সব কিছুর দামই বাড়তি। সরকার কেয়ার নিলে একটু ভালো হয়, আমাকে গরিবের একটু উপকার হয়। গত কোরবানিতে বা গত 6 মাস আগে আমরা মশলা জিনিসগুলোর মধ্যে আমরা সবচেয়ে একটু কমতির ভিতরে আমরা পেয়েছি জিরা আর অন্যান্য মশলাগুলোর দাম আগের তুলনায় বেশি। রসুনের দাম বেশি, আদার দাম বেশি, পেঁয়াজ তো বেশি আছেই। হলুদের দাম গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এলাচের দাম 3000 টাকা চাচ্ছে। বেশি দামে আমদানি করায় ব্যবসায়ীরা বাড়তি দামে পাইকারিতে কিনছে। এর ফলে খুচরা পর্যায়েও বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান বিক্রেতারা। আন্তর্জাতিক বাজারে জিরার দাম বেশি এখন। এলাচি হলে বর্তমানে চলতে আছে 3100 থেকে 3700 টাকা এলাচি। লবঙ্গ চলতে আছে 1400 থেকে 1550 টাকা। গোলমরিচ হলো আপনার আগে আসলো 600 টাকা, এখন বর্তমানে হলো 850 টাকা। দারুচিনি 400 থেকে এখন 450 টাকা কেজি চলতে আছে। আর যৌত্রিক হলো আমরা 3000 টাকা আসলে এখন 3200 টাকা। তাহলে একটু চাহিদার কারণে একটু বাজার কিছু বাড়তি এই কারণে। যেরকম আমরা যদি 2800 কিনি 2900 বেশি, আবার 3000 টাকা কিনলে 3200 টাকা 3100 টাকা বিক্রি করি। আমরা হলো বাজার রেটের উপরে কেনার উপরে বিশেষ করে আর কি দাম। হলুদ গত 500 মাস আগের থেকে এখন 100 টাকা 120 টাকা মতো বাড়ছে। আর এলাচির দামটা আগে থেকে মোটামুটি 600-700 টাকা বাড়ছে। আর জিরা আর অন্যান্য মশলা মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। আদা রসুন আগের থেকে 30-40 টাকা বাড়ছে। দারচিনি আছে 500 টাকা কেজি, এলাচি আছে 3000 টাকা, জিরা হলো 700 টাকা বেচতেছি আমরা, খুচরা পর্যায়ে বেচতেছি। আদা 220 টাকা 30 টাকা, রসুন 190-200, পেঁয়াজ 70-75, উঠানামা করে 2-5 টাকা এদিকে এদিক। প্রতিদিনই বাজার মনিটরিং করছেন এই ব্যবসায়ী নেতারা। পাইকারি তো খাতুনগঞ্জ, ঢাকা, মৌলভীবাজার বিভিন্ন জায়গায় এটা ভোক্তা অধিকার বা সরকারি আরও যারা আছে বা অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধি আছে, এরা ওই জায়গায় যদি একটু বাজার কন্ট্রোল করে তো এটার নিয়ন্ত্রণে আসবে এবং মশলাটা বাইরের থেকে আসে বেশি। মশলাটা আমাদের বাজারে খুচরা বাজারে মনে করেন যদি 2000 টাকা কেজি বেচে, প্রাণ কোম্পানি, বসুন্ধরা, বিভিন্ন কোম্পানি আছে, এই কোম্পানিগুলা যদি এই এলাচি যদি 2000 টাকা আমাদের ব্যবসায়ীরা বিক্রি করে, ওদের এই প্যাকেট এইটা পরে 6000 টাকা। 300 টাকার মরিচ ওরা বেচে 800 টাকা। ওগুলা কিন্তু কেউ দেখে না। এই যে আমরা খুচরা বাজার বিভিন্ন নিরীহ দোকানদার বিক্রি করি, আমাদেরকেই সবাই কয়, কিন্তু আমরা ওই পুরান বাজার ঢাকা চিটাগাং তো আনি, তো আমরা তো কিনতে বেশি, কিন্তু আমরা যেখান থেকে আনি পাইকারি ওই বাজারগুলো নিয়ন্ত্রণ করলে খুচরা বাজারও কমে যাবে আশা করি। আর এবং এই বড় বড় কোম্পানিগুলা এদের নিয়ন্ত্রণ করলে অনেক কিছুর দাম কমে যায়। দামটা বাড়ে বিভিন্ন জায়গায়, চিটাগাং, ঢাকা, এই সমস্ত জায়গায় আপনার এরা মজুদদার আছে, মজুদদার করে খোঁজ করলে বাড়লে তখনই আমাদের এই বাজার নিয়ন্ত্রণে আসবে আমি আশা করি। তো আমাদের পাল বাজার, আমাদের এখানে সরকারি ভোক্তা অধিকার, তারপর ডিসি সাহেব, ম্যাজিস্ট্রেট পাড়ায় এবং ওই বাজার পরিদর্শক এই সবাই আসে এবং আমরা প্রতিদিন মাইক দিয়া সব দোকানে দোকানে বলি, ক্রেতাদের সতর্ক করি, বিক্রেতাদেরও সতর্ক করি এবং আমরা নিজেরাই প্রতিদিন প্রতি দোকানে হাইটা
এই বাজার দেখি এবং নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। শুধু পালের বাজারে একটু বেশি না, এটা সারা বাংলাদেশে একটু বেশি। এটার মূল কারণ হলো যেমন রমজানে আপনার এলাচির দাম ছিল 1600-1700 টাকা, এখন আমরা সেই এলাচি ক্রয় করতে হয় 3200 টাকা করে। এবং নিম্নমানের এলাচি একটা নিম্নমানের যেটা এটা হলো 2900 টাকা। আবার এরা 3500 টাকা এলাচি আছে। এটা একমাত্র সিন্ডিকেটের কারণে এটা হয়েছে। আমাদের সরকার বলেন বা বাজার নিয়ন্ত্রক যারাই হোক, এই জিনিসটা ওনাদের দৃষ্টিতে নেয় না। যদি 1 মাস আগেও 1-1.5 মাস আগেও এটা দৃষ্টিতে নিত, তাইলে বাজারটা এই অবস্থা হইতো না। আন্তর্জাতিক বাজার মান হিসাবে কিন্তু আমাদের দেশে মশলাটা সিন্ডিকেট করে অনেক দাম বাড়িয়ে ফেলছে কিছু অসাধু ব্যবসায়ী। আমরা প্রতিনিয়ত দোকানদারদের সাথে প্রতিনিয়ত বৈঠক করি, মিটিং করি এবং ডাক খোঁজ নেই এবং খোঁজখবর নেই। কিন্তু আমাদের ফালের বাজার, আমি অন্য বাজারের কথা বলতে পারবো না, ফালের বাজার অসাধু কোনো ব্যবসায়ী নেই এবং রাহি করার মতো কোনো মজুতদার নাই। আমরা আনি পুরান বাজার থেকে আমরা আনি বিক্রি করি, কিন্তু পুরান বাজার আলারাও আমরা কমে দিতে পারতেছে না। মৌলভীবাজার এবং খাতুনগঞ্জে এই 2 জায়গায় যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কারণে পুরো বাংলাদেশ জিম্মি হয়ে গেছে গুটি কয়েক লোকের কাছে। গুটি কয়েক লোক মশলার ব্যবসা করে তারা সারা দেশ জিম্মি করে ফেলছে এবং তারাই একেবারে রাতারাতি 1 কেজি এলাচি রমজানও আমরা কিনছি 1600-1700 টাকা দিয়ে, সেই 1 কেজি এলাচি এখন কিনতে হয় আজকের বাজার দর 3200 টাকা, তাও মিডিয়ামটা। শুধু মশলার বাজারটা অস্থিতিশীল অবস্থায় আছে। দারচিনি বাইরের থেকে আনতে হয়, লং, এলাচি, দত্রিক, জায়ফল, পোস্তার দানা এগুলি বাইরের থেকেই আনতে হয়। স্বাভাবিক এলাচির দাম বাড়ছে, ডাবলের চেয়েও বেশি হয়ে গেছে। আমাদের যারা ছোট ব্যবসায়ী আছে, এখন ছোট ব্যবসায়ীরা আছে মানে জাতাকলের ভিতরে। দেখা গেছে আজকে আপনারা আসছেন, কালকে ভোক্তা অধিকার আসছে। আর ভোক্তা অধিকার আমি ধন্যবাদ জানাই ভোক্তা অধিকার কিন্তু প্রায় প্রতি সপ্তাহেই বাজারে হানা দেয়। বাজারে জিরা বিক্রি হচ্ছে 750 টাকায়, যেটি গেল সপ্তাহ বিক্রি হয়েছিল 700 টাকায়। এলাচ বিক্রি হচ্ছে 3700 টাকায়, যেটি গেল সপ্তাহে বিক্রি হয়েছে 3400